আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হবে সার্ভে কাজের জন্য বা সিপিএ বা যেটাই বলেন ইউএস এর যে কোনো কাজের জন্য ভিপিএস ভালো হবে নাকি আইপি ভালো হবে। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলুন আমরা ভিডিওটা শুরু করব। তার আগে একটা কথা বলে নিই, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নিয়মিত দর্শক আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমাদের গ্রুপের সাথে সার্ভে করার একটা নিয়ে থাকতেছে। তো যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া আমাদের টেলিগ্রাম বা স্কাইপ বা পেজে নক দিতে পারেন। ঠিক আছে, আমাদের সাথে কাজ করতে পারবেন, আমাদের সাথে কথা বলেন, যদি ভালো লাগে তো কাজ শুরু করতে পারবেন। এবং আমাদের সাথে কাজ করলে কি কি ফ্যাসিলিটি পাবেন এগুলো অনেক ভিডিও আছে আমাদের। ঠিক আছে, আমাদের অনেক পেইড ফ্যাসিলিটি থাকে যেগুলো ইউটিউবে দেওয়া হয় না, তবে আমাদের গ্রুপের সাথে কাজ করলে এগুলো ফুল পাবেন আর কি। আচ্ছা চলুন আমরা তাহলে ভিডিওটা শুরু করি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আপনি যদি সার্ভে করেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কোনটা ভালো হবে, পিপিএস ভালো হবে না আইপি ভালো হবে। আইপি বা প্রক্সি দুইটাই কিন্তু ইউএস এর। তো আমি আগে বলে নিব যে আসলে আইপিটা কি ধরনের। আইপি হচ্ছে যে আপনার সাপোজ যে মজিলা বা ক্রোমে আপনার আইপি কানেক্ট করে এখানে আপনার কাজ করতে পারবেন, ঠিক আছে, আপনার পিসিতেই। আচ্ছা, এটা হলো আইপির কাজ। আইপি হলো আপনার জাস্ট ব্রাউজার লোকেশনটা চেঞ্জ করে দেয়। হ্যাঁ, আর ভিপিএস এর জিনিসটা হলো কি, এই যে দেখেন, এই যে দেখেন আমার কম্পিউটারের মধ্যে আরেকটা কম্পিউটার, এখানে সাপোজ আপনি ক্রোম বা মজিলাতে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, বিষয়টা এরকম। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে ভিপিএস আর আইপি পার্থক্যটা কি। তো ভিপিএস জিনিসটা হচ্ছে যে আপনার কেটে দিয়ে এটার দরকার নেই। তো ভিপিএস জিনিসটা হচ্ছে কি, আপনার ইউএস এরই একটা পিসি যেখানে আপনি এখান থেকে রিমোট ডেস্কটপের মাধ্যমে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে ওটা অনেক সিকিউর থাকে। তবে এখানে একটা বিষয় থাকে যে ওইটা সিকিউর বুঝলাম, কিন্তু ওটা আসলে অনেক সময় দেখা যায় যে অনেকের বাজেটের বিষয় থাকে। আবার আমাদের থেকে কিন্তু বেশি আইপি নেয়, আইপি নিয়ে কিন্তু বেশি ভালো কাজ হয়। কারণটা হচ্ছে যে ভিপিএস আপনাকে সিকিউরিটি দিবে অনেক ভালো। যাদের বাজেট বেশি আছে তারা অবশ্যই ভিপিএস নিয়ে কাজ করবে, বা দেখা যায় ভিপিএস অনেক আইপি থাকে, অনেক ভালো আইপি, হ্যাঁ, এগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওইভাবে মানে বেঁচে দিব আর কি। তো ওইরকম ভালো আইপি থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভালো আম, কাজ হয় ভিপিএস দিয়ে। কিন্তু আসলে বাজেটের তো একটা বিষয় থাকে। ভিপিএস কিনতে গেলে প্রায় আপনার 4,000 টাকা সামথিং খুব কিছু খরচ পড়ে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের থেকে নেন, আমাদের ডিসক্রিপশনে আমাকে নক দিবেন, আমাদের সাথে কথা বলুন, আমাদের ভিপিএস রিকোয়ারমেন্ট দেখেন, যদি ভালো লাগে তো নিতে পারবেন। ঠিক আছে, আর আইপি যেটা যেটা আপনার খরচ একটু কম পড়ে, দেখা যায় 1100 থেকে 1200-1300 টাকার মতোই খরচ পড়ে, হলেই আপনার দেখা গেলো 1 মাসের পাচ্ছেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের পেজে অনেক অফার চলে, তো অফারগুলো আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন বিষয়টা। তো এখন আপনার জন্য কোনটা বেস্ট হবে, ভিপিএস নাকি আইপি? আপনারা যদি ভিপিএসটা নেন, তো ভিপিএস এর আসলে সবার তো বাজেট সেম থাকে না। যারা অলরেডি অনেক ভালো কাজ করেন, হ্যাঁ, অনেক ভালো কাজ করেন, বা আহ, অনেক ভালো মানে এক কথায় তারা সার্ভে রেটে অনেক ভালো কাজ করে, তাদের জন্য ভিপিএসটা বেটার হবে। আবার দেখা যায় ভিপিএস এর চাইতে আইপি তে কাজ ম্যাচিং করে অনেক ভালো। আসলে কাজ ম্যাচিং না করলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার কোনটা ভালো, মানে কাজ হচ্ছে না, তাহলে আপনার সিকিউরিটি দিয়ে কি করবেন, বিষয়টা এরকম। অনেকে আমাকে বলে যে ভাই আপনার আইপি গুলো অনেক ভালো, কাজ অনেক ভালো ম্যাচ করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভালো ইনকাম হয়। ঠিক আছে, কিন্তু অনেকে আবার নক করে দেন যে ভাই আমার ভিপিএসই লাগবে। তো বিষয়টা হচ্ছে পুরোটাই নির্ভর করবে আপনার উপরে, আপনার বাজেট, আপনার সিস্টেমে আপনি কি ধরনের কাজ পারেন। যারা নতুন আছেন তাদেরকে আমি সাজেশন দিয়েছি আইপি নেওয়ার। কারণ আপনি আইপিটা নেন, নিয়ে একটু কাজ করেন, কাজটা শিখে নেন, 1 মাসে 2-3টা উইথড্র করেন, করার পরে আপনারা তখন ভিপিএস নেন। তখন ভিপিএস নিলে হয় কি, সমস্যা থাকে না, তখন দেখা যায় যে আপনার আহ, যদি এতটা ভিপিএসও নেন তবে সেক্ষেত্রে ওটা আসলে উঠে আসে, হ্যাঁ, ওটা বিষয় না। কিন্তু ফার্স্ট অবস্থায় যদি আপনি ভিপিএসটা নেন সেক্ষেত্রে তো আপনার কাজ করতে করতে একটু টাইম লাগবে, কাজ শিখতে টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পরের মাসে আবার নিতে গেলে একটু ঝামেলাই হবে। ওকে, এখন আমরা যে আইপিগুলো ইউজ করতেছি এগুলো হলো আপনার রেসিডেন্সিয়াল প্রক্সি বলে। আর ভিপিএস যেটা আছে আমাদের কাছে, এটা রিকোয়ারমেন্ট গুলো অলরেডি আমি পোস্ট করি, বা যাদের লাগবে তারা আমাকে নক দিবেন। হুম আর যাদের লাগবে এক কথায়, যাদের সার্ভিস এ টু জেড সার্ভিস লাগবে, তারা আমাকে পেজে, আমাদের পেজে বা আমাদের টেলিগ্রামে নক দিবেন, এ টু জেড আমরা সার্ভিস দিয়ে থাকবো। এখন আরেকটা বিষয় নির্ভর করে, যেটা হচ্ছে যে
সার্ভে কাজটা হয় কোনটাতে বেশি ভালো, এই কোশ্চেনটা অনেকে করেন আমাদের কাছে। তো এই বিষয়টা হচ্ছে যে ভাই দুইটাতেই অনেক ভালো কাজ হয়, তবে অনেক সময় দেখা যায় যে ভিপিএস এ ভিপিএস এ দেখা যায় আপনার যেহেতু ইউএস এর একটা ইয়ে থাকে, তো আপনি একটা অ্যাকাউন্টে লং টাইম কাজ করতে পারবেন ভিপিএস দিয়ে, কিন্তু আইপি তে কিন্তু ওইভাবে লং টাইম কাজ করতে পারবেন, তবে ওই রকম লং টাইম কাজ হবে না। কারণ হলো আইপিটা হচ্ছে যে আপনার মানে কোন এক সময় দেখা যায় যে ওরা লোকেশন ট্র্যাক করে বা একটু ঝামেলা পড়ে, এই কারণে আর কি পরে একটু ঝামেলা করে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যখন আইপি দিয়ে কাজ করবেন, যখন আপনি আইপি দিয়ে কাজ করবেন তখন ওই সমস্যাগুলো একটু হয়, তবে একদম যে কাজ ভালো হয় না তা না। ভিপিএস দিয়ে কাজ করলেও একটু ভালো হবে, হয়তো বা আপনার সিকিউরিটি অনেক দিবে, কিন্তু আইপি তে কাজ করলে সিকিউরিটি একটু কম হলেও ভালো কাজ হবে। আমরা এখন যে আইপি তে কাজ করতেছি এটাতে অনেক ভালো সার্ভে ম্যাচিং করে, আমি অলরেডি বলেছি। তো সেই হিসেবে এখন আমি বললাম যে আপনি অনেক বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনার যেটা ইচ্ছা আপনি ওটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো যেটা ইচ্ছা ওটা নিতে পারেন আমাদের থেকে, বা আপনার রিকোয়ারমেন্ট আমাদের কাছে বলেন কি ইউজ করা উচিত, তখন আমরা আপনাকে সাজেশন দিয়ে দিব। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তো ভালো থাকবেন সবাই, আর যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে লিংক আছে, আমাদেরকে নক দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।